জেলার বিভিন্ন সমস্যা আপনাদের সমস্যা যা দেখাই প্রতিদিন। এছাড়াও বেআইনি অবৈধ কাজ কিভাবে চলছে, আমাদের খবরের জেরে কি ব্যবস্থা নেওয়া হলো, সব দেখাবো এই 1.5 ঘন্টা একেবারে ব্রেকলেস অবস্থায়। প্রথমেই ইডির হানা কেন? নিয়োগ দুর্নীতিতে, আবার নিয়োগ দুর্নীতিতে ইডির হানা। এবার প্রসন্ন রায়ের বাড়িতে ইডি, প্রসন্ন রায়ের হোটেলে ইডি, প্রসন্ন রায়ের বাগান বাড়িতে ইডি, সব জায়গায় ইডির আধিকারিকরা। আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, অনুপ চক্রবর্তী এবং অমিত। প্রথমে অনুপের কাছে যাব। অনুপ, কি জানা যাচ্ছে? প্রসন্ন রায় তো জামিন পেয়েছিলেন সিবিআইয়ের মামলায়, সেইখান থেকে প্রসন্ন রায় একজন ব্যবসায়ী, তার সম্পত্তি প্রচুর আছে, নিউ টাউনে একটি বড় হোটেলও আছে, কিন্তু কি ঘোটালা আছে যে ইডি হানা দিল এবার? তো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে এবং দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চলার একটাই কারণ, মূলত এর আগে যখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল 1.5 বছরের মাথায় কিন্তু তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে জামিন পাওয়ার পরেও যে এই যে অফিস, ওই অফিসের ছুটে দেখাই, এই যে একেবারে ট্রাভেলসের যে অফিস, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নিউ টাউনের যে বিলাসবহুল একটি হোটেলের ওই অফিসেই কিন্তু মূলত এখানে তিনি নিয়মিত কাজ শুরু করছেন। গতকালও কিন্তু এই অফিস থেকে তিনি বাড়িতে গিয়েছিলেন এবং বিভিন্ন হোটেল ব্যবসা থেকে শুরু করে যে সমস্ত কাজকর্ম তিনি করতেন সেগুলো নিয়মিত করতে শুরু করেছেন। এরই পরে কিন্তু ইডির পক্ষ থেকে আজকে দেখা যায় ইতিমধ্যেই তল্লাশি, এই হোটেলেই তল্লাশি অভিযান করছে। তার কারণ যে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য মিলেছে তার থেকে। এর আগে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি কিন্তু একেবারে মিডল ম্যান হিসাবে কাজ করতো, মাস্টার মাইন্ড ছিলেন এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। বিভিন্ন জেলা থেকে সরাসরি টাকা তোলার অভিযোগ উঠেছিল এবং সেই টাকার মারফতই কিন্তু বিভিন্ন, যেমন দুবাই থেকে শুরু করে ব্যাঙ্গালোর, ওদিকে ব্যাংকক, বিভিন্ন ভিন রাজ্যে একাধিক হোটেল কিনেছিল। এই সমস্ত তথ্য আসার পরে সেই তথ্যর পরিপ্রেক্ষিতে এভিডেন্স খোঁজার জন্য ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান। শুধুমাত্র তাই নয়, এক্ষেত্রে দেখা যাবে যে তার যে বিলাস 450-র বেশি কিন্তু সম্পত্তির কথা উঠে এসছে এবং বেনামীয় সম্পত্তি কেনা হয়েছিল। 83টির বেশি কোম্পানি আছে, যে কোম্পানির 3টি মাত্র পদে তিনি ডিরেক্টর, বাকি পার্টনার হিসাবে কাজ করতেন। এই কোম্পানিগুলোর মাধ্যমে সেল কোম্পানি খোলা হয়েছিল, যে কোম্পানিগুলোতে একেবারে কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলতো। এই তথ্য খোঁজার জন্য ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান। অনন্দা। ওকে অনুপ, তোমার কাছে আবারও আসবো, কারণ আরো কিছু প্রশ্ন রয়েছে। তবে তার আগে আরো এক প্রতিনিধি আমার সঙ্গে আছেন, অমিতের কাছে চলে যাব। অমিত, কোন কোন জায়গায় প্রসন্ন রায়ের বাড়ি, অফিস, এগুলো তো শুনলাম, আর কোন কোন জায়গায় ইডির হানা, কেন ইডির হানা সেই সমস্ত জায়গায়? দেখো, প্রসন্ন রায়ের বাড়ি, ফ্ল্যাট, অফিস ছাড়াও প্রসন্ন রায়ের অফিসে কর্মরত বা প্রসন্ন রায়ের অফিসে কাজ করতেন বা কর্মী ছিলেন প্রদীপ সিং, তার ফ্ল্যাটেও যেমন ইডির তরফে আজকে হানা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আরও একজন প্রসন্ন রায়ের অফিসে কর্মরত ছিলেন, আরও একজন রোহিত, তার বাড়িতেও কিন্তু আজকে অভিযান চালানো হয়েছে ইডির তরফে। কিন্তু যে বিষয়টি তোমাকে জানাবো যে অয়ন্দা, আমরাই কিন্তু খবর করেছিলাম যে এসএসসি নিয়ে ইডির কিন্তু তৎপরতা বাড়ছে, কারণ গত ডিসেম্বর মাসেই সিবিআইয়ের কাছ থেকে এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত নথিপত্র কিন্তু ইডি আধিকারিকরা হাতে নিয়েছিলেন, হাতে পেয়েছিলেন। সেই জায়গা থেকে খতিয়ে দেখেই কোথায় কোথায় আর্থিক লেনদেন হয়েছে বা কাদের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে, এই বিষয়গুলো কিন্তু গত 1 মাস ধরে সমস্ত নথিপত্র কিন্তু তারা খতিয়ে দেখেছেন। সেই জায়গা থেকে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টের তারা হদিশ পেয়েছেন, যে ব্যাংক অ্যাকাউন্টগুলি ক্রিয়েট করেছিলেন প্রসন্ন রায় তার অফিসে কর্মরত বিভিন্ন কর্মীদের নামে, এবং তার মাধ্যমে সে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আর্থিক লেনদেন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে। সেক্ষেত্রে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে চাকরি বিক্রির টাকা বিভিন্নভাবে যে লগ্নি হয়েছে তারই কিন্তু তদন্তে নেমে আজকের এই অভিযান, এমনটা কিন্তু ইডি সূত্রে। এখানে বলাকা আবাসনের সামনেই দাঁড়িয়ে আছেন আমাদের প্রতিনিধি অমিত। এই বলাকা আবাসনের সেক্রেটারি কি বলেছিলেন একবার দেখাবো। প্রসন্নবাবুর ঘর তো তালা বন্ধ, এখানে থাকেন না উনি। আপনার নামে ফ্ল্যাট না, উনার মায়ের নামে এটা B62/3। 6-7 বছর আগে এই ঘরে থাকতেন, তারপরে এখান থেকে চলে যান। আমরা এখানে এলে কোনোদিন মাঝে মাঝে একবার আসতেন, দেখা এখানে আসতো, ঘরে ঢুকতো, সে কথা আমি বলতে পারবো না, তবে 6 বছরের মধ্যে 1-2 বার এখানে দেখা গেছে। প্রদীপ সিং এর বাড়ি আছে তো এই মুহূর্তে, তো ওখান থেকে আমি ওই ফ্ল্যাটে থাকি, A53/6। উনি তো এখন থাকেন তো। আর এবার চলে যাব আরো একবার অনুপের কাছে, কারণ সাজানো রয়েছে, দেখুন, ঢাল একেবারে মাটিতে নামানো রয়েছে, ঢাল পুরো। মানে এখানেও প্রসন্ন রায় কতটা প্রভাবশালী অনুপ, যে এখানেও একেবারে ফাঁক ফোকর রাখতে রাজি নন ইডি আধিকারিকরা নিরাপত্তা নিয়ে।
এবং ইডি আধিকারিক তার নিরাপত্তা নিয়ে ফাঁকফোকর রাখতে চান তার একটাই কারণ শেখ শাহজাহানের ঘটনার পরেই কিন্তু ইডির পক্ষ থেকে বাড়তি সতর্ক এবং কেন্দ্রীয় বাহিনীও সতর্ক। ছবি যদি একবার দেখায় এইভাবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আজকেও যে প্রসন্ন কুমার রায় যার অফিসে এসছে সেখানে কিন্তু একই রকম তৎপরতা। ঢাল থেকে শুরু করে দেখলে দেখা যাবে হাতে যে লাঠি এবং বন্দুক নিয়ে আজকে কিন্তু হেলমেটও তারা ব্যবহার করছে। যে পরিস্থিতি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তারপর থেকে কিন্তু বাড়তি সতর্কতা ছিল, এই নিয়ে বৈঠক হয়েছিল। তারপরেই কিন্তু দেখা যাচ্ছে ইডির পক্ষ থেকে আজকে একই রকমভাবে বাড়তি সতর্কতা আছে যাতে কোনো রকম সেই ঘটনার পরিস্থিতি বা সম্মুখীন না হতে হয় যেটা শেখ শাহজাহানের বাড়িতে পরিস্থিতির মুখোমুখি হচ্ছিল ইডিকে। এবং সেই কারণেই অত্যন্ত যদি প্রভাবশালী ব্যক্তি প্রসন্ন কুমার রায়, তিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন যেন তৎকালীন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, সেই কারণেই কিন্তু একেবারে বাড়তি তৎপরতা যাতে কোনো রকম সেই শেখ শাহজাহানের বাড়ির মতো পরিস্থিতি না হয়, সেই কারণে আজকেও কিন্তু একই রকম তৎপরতা দেখাতে ইডির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। একেবারেই তাই। প্রসন্ন রায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আশীর্বাদেই কোটিপতি হয়েছিলেন কিনা সেটাই ইডি নজরে আনছে এবার এই তদন্তে। অনেক ধন্যবাদ অমিত, অনেক ধন্যবাদ অনুপ। এবার দেখাবো রোহিত ঝা, তারও জায়গায় চলছে। দেখুন, দেবাশিস ঘোষ, রোহিত ঝা, একতা, এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, আবাসন। রোহিত ঝাকে তার বাড়িতেও ইডি গেছে। প্রসন্ন ঘনিষ্ঠ ব্যবসায়ী রোহিত ঝা, তার বাড়িতেও ইডি গেছে। কিন্তু রোহিত ঝাকে দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। পরিবহন ব্যবসায়ী রোহিত ঝা, প্রসন্ন ঘনিষ্ঠ প্রদীপ সিং এর সঙ্গে ব্যবসা করতেন রোহিত ঝা। প্রদীপ সিং এর সূত্রেই প্রসন্নর সঙ্গে আলাপ রোহিতের। বিহার থেকে এসে কলকাতায় ব্যবসা রোহিতের। রকেট গতিতে রোহিতের উত্থান। মুকুন্দপুরে ফ্ল্যাট রোহিত ঝায়ের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে রোহিতের নাম। প্রসন্ন রায়ের অফিসের কর্মী রোহিত ঝা রোহিতের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর তালিকা তৈরির অভিযোগ। চাকরি প্রার্থীদের সঙ্গে টাকা নিয়ে কথা বলতেন রোহিত ঝা, এমনটাই জানা যাচ্ছে। চাকরি প্রার্থীদের তালিকা এসপি সিনহা, আপনাদের মনে আছে নিশ্চয়ই, মনে করিয়ে দিই, শান্তিপ্রসাদ সিনহা, তিনিও এখন জেলেই রয়েছেন এই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। সেই এসপি সিনহার হাতে তুলে দিতেন বলে অভিযোগ। পরিবহন থেকে রিয়েল এস্টেট ব্যবসাতেও বিনিয়োগ রোহিতের। আর প্রসন্ন রায়ের কি নতুন হদিশ পাওয়া গেল কিছু? দেখা যাচ্ছে একটা বাগান বাড়ি, নিউ টাউনে পাথুরিয়া ঘাটায় একটা বাগান বাড়িতে এবার গেল ইডি। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। বাগান বাড়ি তো থাকবেই, একজন ব্যবসায়ীর উজ্জ্বল বাগান বাড়ি থাকতেই পারে, কিন্তু ইডি এখানে কিসের খোঁজে এসেছে? দেখো, প্রসন্নকে জিজ্ঞাসাবাদ করে নতুন যে সম্পত্তির হদিশ পাওয়া গেল তা এই যে সেই ছবি দেখাবো, বাগান বাড়ি, বিশাল একটি জমি। সেই বিশাল জমিতে যে বাগান বাড়ি রয়েছে সেই ইডি যেটা খুঁজতে এসছে যে তাহলে কি সেই টাকাই কিন্তু এখানে ইনভেস্ট করা হয়েছিল। এত বিরাট অঞ্চল নিয়ে একটা বাগান বাড়ি রয়েছে এখানে, এবং শুধু তাই নয়, এই বাগান বাড়ির মধ্যে কি আর কোনো তথ্য পাওয়া যাবে, আর কোনো নথি পাওয়া যাবে, আর কোনো সূত্র পাওয়া যাবে, সেটাও কিন্তু ইডি আধিকারিকরা খোঁজার চেষ্টা করছেন। তার কারণ এখানেও কিন্তু প্রসন্ন রায় আসতেন, এখানেও বেশ কিছু বৈঠক হতো বলতে কিন্তু মনে করছে ইডি আধিকারিকরা, এবং যে কারণে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে বাড়ির প্রত্যেকটি জায়গা। এই যে এত বড় বাগান বাড়ি, সেই জমিতেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই বাগান বাড়ি কিন্তু একটা রহস্যের অন্যতম কেন্দ্রবিন্দু এই ইডি আধিকারিকদের কাছে। ওকে, প্রসন্ন রায় তিনি সিবিআই হেফাজতে ছিলেন, তারপরে জেল হেফাজতে ছিলেন, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন প্রসন্ন রায়। আবার বলছি, এটাই একটা প্রশ্ন উঠে আসছে, নিয়োগ দুর্নীতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আশীর্বাদেই কি কোটি কোটি টাকা রোজগার করেছেন এই প্রসন্ন রায়? তিনি নাকি ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়ী হলেও এই সন্দেহ দানা বাঁধছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কি করে উত্থান হলো প্রসন্ন রায়ের, একবার দেখুন। প্রসন্ন রায় একসময় ভাড়া বাড়ির বাসিন্দা,
রং মিস্ত্রির কাজ করেই রোজগার, সেই ভাড়া বাড়ি থেকে তিনি এখন ভিলার বাসিন্দা, বিপুল সম্পত্তি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় ওই প্রসন্ন রায়। অভিযোগ, পার্থর কল্যাণী এখন কোটিপতি প্রসন্ন। একাধিক জায়গায় জমি, বাড়ি, ভিলা, হোটেল ব্যবসা। যেমন নিউ টাউনের লেদার কমপ্লেক্স থানা এলাকায় বিলাসবহুল এই ভিলা। এক একটি ভিলা 2900 স্কোয়ার ফুট থেকে 3600 স্কোয়ার ফুট। প্রতিটি ভিলায় 3 থেকে 4টি বেডরুম। 1,75,00,000 টাকা থেকে 3,15,00,000 টাকা ভিলার দাম। রকেটের গতিতে তার উত্থান হয়েছে এবং উত্থান হতে হতে তার বিপুল সম্পত্তি হয়েছে। যে সম্পত্তি এই মুহূর্তে আরেকবার দেখাবো তা হচ্ছে আইডিয়াল ভিলাজ। এটা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত নিউ টাউন অঞ্চলে। এখানেই 105 নম্বর যে ভিলাটি রয়েছে সেই ভিলা প্রসন্ন রায়ের। নিউ টাউন এবং সল্টলেকে রয়েছে প্রসন্নর অফিস। গ্রুপস অফ হোটেলস বুকিং হয় এখানে। কোথায় কোথায় হোটেল আছে? দীঘা আছে, সুন্দরবন আছে, গাদিয়ার আছে, ডুয়ার্স আছে। সব মানে সবগুলো কি প্রসন্ন রায় মালিক? হ্যাঁ, উনি মালিক। রাজারহাটের ধারসায় প্রসন্নর নামে জমি রয়েছে। 10 কাঠা জমির ওপর 3 তলা বাগান বাড়ি। নিউ টাউনের একটি আবাসনে প্রসন্নর ফ্ল্যাটও রয়েছে। এছাড়াও নিউ টাউনের পাথরঘাটায় জমি, সুন্দরবনে হোটেলের হদিশ মিলেছে। সিবিআই সূত্রে খবর, এছাড়াও রাজারহাটে প্রসন্নর একাধিক বাগান বাড়ি এবং জমি রয়েছে। ডুয়ার্স, দীঘা, সুন্দরবন সহ একাধিক জায়গায় হোটেল, রিসর্ট রয়েছে প্রসন্নর। দার্জিলিং, উত্তরাখণ্ড, পুরী সহ একাধিক জায়গাতেও হোটেল, রিসর্ট এবং বাংলো রয়েছে। উত্তরবঙ্গে কয়েক বিঘা সম্পত্তি এবং দুবাইয়ে একটি হোটেল রয়েছে প্রসন্নর। নিউজ 18 বাংলা।